2 বছর পেরিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে, কিন্তু যে স্বপ্নের জন্য প্রাণ দিয়েছিলেন শত শত মানুষ, সেই স্বপ্নের কতটা বাস্তবায়িত হয়েছে আর কতটা এখনো অপূর্ণ। দুই বছর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছিলেন শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষ, কিন্তু দমন, পীড়ন, প্রাণহানি আর বাড়তে থাকা জনরোষ একসময় সেই আন্দোলনকে রূপ দেয় গণঅভ্যুত্থানে। টানা 36 দিনের আন্দোলনের পর ক্ষমতা ছাড়তে বাধ্য হয় তৎকালীন সরকার। বদলে যায় দেশের রাজনৈতিক বাস্তবতা, শুরু হয় নতুন এক অধ্যায়। তবে সেই পরিবর্তনের মূল্য ছিল রক্তাক্ত। জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের তথ্য অনুযায়ী আন্দোলনের সময় প্রায় 1400 মানুষ নিহত হন, আহত হন কয়েক হাজার। দুই বছর পরও সেই ক্ষত শুকায়নি। কেউ স্থায়ীভাবে হারিয়েছেন দৃষ্টিশক্তি, কেউ হারিয়েছেন হাত বা পা, কেউ আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। অসংখ্য পরিবার এখনো হারানো স্বজনের শূন্যতা বয়ে বেড়াচ্ছে। আহতদের অনেকের অভিযোগ, দীর্ঘমেয়াদী চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান এবং আর্থিক সহায়তায় এখনো রয়েছে বড় ধরনের ঘাটতি। অনেক প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায়। দ্বিতীয় বর্ষপূর্তি আনুষ্ঠানিক আয়োজনও এড়াতে পারেনি বিতর্ক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত একটি তথ্যচিত্র ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। শহীদ পরিবারের একাংশ এবং জুলাই সংশ্লিষ্টদের অভিযোগ, আন্দোলনে গুরুত্বপূর্ণ ঘটনা ও বিভিন্ন পক্ষের অবদান সেখানে যথাযথভাবে তুলে ধরা হয়নি। বিশেষ করে 3 আগস্টের ঘটনা প্রবাহ বাদ পড়েছে বলেও অভিযোগ ওঠে। প্রতিবাদের এক পর্যায়ে অনুষ্ঠানস্থলে ভুয়া স্লোগান উঠে। উত্তেজনার মধ্যে কয়েকটি দেশে কূটনীতিকও অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তথ্যচিত্রে অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে এবং অনুসন্ধানের আশ্বাস দেয়। বিতর্কে রেশ ছড়িয়ে পড়ে রাজধানী গণ্ডি পেরিয়েও। শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর ও লাঞ্ছনার অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে, যদিও বিএনপি অভিযোগ অস্বীকার করেছে। নারায়ণগঞ্জে সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। কুড়িগ্রামে একটি অনুষ্ঠান শেষে এক সাংবাদিককে মারধরের অভিযোগও সামনে আসে। একই আন্দোলনের অংশীদারদের মধ্যেই এমন প্রকাশ্য সংঘাত নতুন করে প্রশ্ন তুলেছে, জুলাইয়ের ঐক্য কি ভাঙনের মুখে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আন্দোলনের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা, ক্ষমতায় থাকা ও না থাকার বাস্তবতা, প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান এবং আদর্শগত মতপার্থক্য সব মিলিয়ে জুলাই সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে দূরত্ব বাড়ছে। বিশেষ করে ক্ষমতাসীন বিএনপি এবং প্রধান বিরোধী দল জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 2 রাজনৈতিক ধারার মধ্যে বিভাজন এখন আরও দৃশ্যমান। তাদের সঙ্গে থাকা বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও অবস্থান নিয়েছে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং জুলাই আহতদের একটি বড় অংশ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও রাজনৈতিকভাবে সক্রিয়। তবে সরকারের সঙ্গে তাদের সম্পর্ক সবসময় স্বস্তিদায়ক নয়। দুই বছরে নির্বাচন হয়েছে, নতুন সরকার দায়িত্ব নিয়েছে, কিছু সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের উদ্যোগও নেওয়া হয়েছে। তবু জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রত্যাশা, জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কতটা প্রতিষ্ঠিত হয়েছে তা নিয়ে এখনো রয়েছে বিস্তর বিতর্ক। কর্মসংস্থান, অর্থনৈতিক বৈষম্য, বিচার প্রক্রিয়ার অগ্রগতি, আহতদের পুনর্বাসন, শহীদ পরিবারগুলোর দীর্ঘমেয়াদী সহায়তা এবং আন্দোলনের সব অংশীজনের স্বীকৃতি, এসব প্রশ্ন এখনো পুরোপুরি মীমাংসিত নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জুলাইয়ের একক কৃতিত্ব কারও নয়, কিন্তু যদি অংশীজনদের মধ্যে অবিশ্বাস, বিভাজন এবং একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রবণতা বাড়তেই থাকে, তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য। 2 বছর পর তাই প্রশ্ন শুধু জুলাই কি অর্জন করল সেটিই নয়, প্রশ্ন হলো যে ঐক্য, আত্মত্যাগ আর প্রত্যাশা বাংলাদেশের ইতিহাস বদলে দিয়েছিল, সেই চেতনাকে ভবিষ্যতে বাংলাদেশ কতটা ধারণ করতে পারবে।